সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কি যে এক ধরনের যে আনসার্টেনিটি তৈরি হয়েছে যে আমার যে চাহিদা মতো আমি তেল পাবো কিনা, এইটা নিয়ে কেউ কেউ প্যানিক তৈরি করতেছে, কোনো কোনো জায়গায় আসলেও সমস্যা আছে। 10 ঘন্টার মধ্যে যদি 2 ঘন্টা প্রোডাকশন লস হয় তাহলে কত পার্সেন্ট যাচ্ছে? আমার 20% প্রোডাকশন লস হচ্ছে। জ্বালানি সংকটে কয়েক বছর ধরেই ভুগছে শিল্প কলকারখানা, যা পাল্টে দিয়েছে উদ্যোক্তাদের হিসাব। এবার মার্চের শুরু থেকে দেশের ফিলিং স্টেশনে তেলের জন্য চালকদের দীর্ঘ অপেক্ষা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল জ্বালানি খাতের চরম অব্যবস্থাপনার চিত্র। ভোর 5টা বাজে দাঁড়াইছি, আরো কয়েক ঘন্টা লাগবে তা জানি না। 3-4টা পাম্প ঘুরছি, লাস্টে যে এটা সিরিয়াল ধরলাম, দাঁড়িয়ে আছি প্রায় 7 ঘন্টা। সিস্টেমটা আরো উন্নত করা উচিত যেন আমাদের ভোগান্তিটা কম হয়। এমন যাচ্ছে তাই অবস্থার অবসান ঘটিয়ে আমদানি থেকে ভোক্তা পর্যায়ে ব্যবহার পর্যন্ত প্রতি ফোঁটা ডিজেল, পেট্রোল, অকটেনের হিসাব সহজে রাখতে কেন্দ্রীয় জ্বালানি ব্যবস্থাপনা সিস্টেম তৈরি করেছেন উদ্যোক্তা গবেষক প্রকৌশলী জাকারিয়া। এলসি ওপেন থেকে শুরু করে যেখান থেকে গ্রাহক গ্রহণ করবে সমগ্র প্রক্রিয়াটাকে একটা সেন্ট্রাল মনিটরিং পোর্টালে নিয়ে আসা, যার মাধ্যমে আমাদের প্রতিটি ফোঁটা তেলের ট্র্যাকিং করা সম্ভব হবে। এজন্য গাড়ির লাইসেন্স নম্বর দিয়ে নিবন্ধন করতে হবে অ্যাপে বা ওয়েবসাইটে। কোনো ফিলিং স্টেশনে গিয়ে চালকের স্মার্টফোনে বা পাম্পে থাকা কিউআর কোড স্ক্যানের মাধ্যমে ওই বাহনকে যুক্ত করতে হবে কেন্দ্রীয় তথ্য ভাণ্ডারে। এরপর কত লিটার তেল নেওয়া হলো তা সঙ্গে সঙ্গে হালনাগাদ হবে ওই পাম্প থেকে শুরু করে দেশের মোট জ্বালানির রিজার্ভে। যানবাহনের ক্যাটাগরি ও জ্বালানি তেল ব্যবহারের পরিমাণ অনুযায়ীও আলাদা তথ্য ভাণ্ডার তৈরি হবে স্বয়ংক্রিয়ভাবে। একইভাবে শিল্প কারখানা, বাণিজ্যিক ব্যবহার ও বাসাবাড়িতে কত লিটার তেল গেল কোন পাম্প থেকে থাকবে সেই হিসাবও। লাইসেন্সিং যে গাড়িগুলি রয়েছে, ফুয়েল যদি শুধুমাত্র তাদেরকেই দেয়, অবৈধ গাড়িগুলি রয়েছে সেইগুলিও সড়কে চলাচল বন্ধ হয়ে যাবে। বিশেষজ্ঞরা বলছেন জ্বালানি নিরাপত্তা নিশ্চিতের পথে সবচেয়ে বড় ঘাটতি সঠিক ও পর্যাপ্ত তথ্য না থাকা। এখাতের বহুদিনের দুর্নীতি, অস্বচ্ছতা দূর করতে এমনই এক ব্যবস্থাপনায় যেতে হবে যেখানে প্রতিটি নাগরিকের কাছে নিশ্চিত হবে সংশ্লিষ্টদের জবাবদিহিতা। ভিজিবিলিটি চলে আসবে এবং এতে যেটা হবে, এই পুরা চেনে আমরা জানি যে অনেক রকম অনিয়ম আছে, অনিয়ম ছিল, সেগুলোও থেমে যাবে। আমি এমনও পাবো যে ওই ডিপো থেকে যেই তেলটা গেছে সেটা কোন কোন মোটরসাইকেলে ঢুকেছে, কতখানি, সেই পর্যন্ত পেয়ে যাব। প্রযুক্তিবিদরা বলছেন খুব সহজে ও কম খরচে এই বিপণন ব্যবস্থাপনা নিশ্চিত করা সম্ভব, যেখানে এক ফোঁটা তেলও থাকবে না বেহিসাবে। প্রযুক্তি হাতে আছে, খুব অল্প খরচে এবং খুব অল্প সময়ের ভেতরে আমরা এই পুরো বিষয়টাকে ট্রান্সপারেন্টলি মনিটর করতে পারি। কত লিটার তেল নিল সে তথ্য আমরা কিন্তু সঙ্গে সঙ্গে অ্যাপস পেয়ে গেলাম। এই গাড়ি যদি আরেকটা পাম্পে 1 ঘন্টা পরে যে আবার যদি বলে আমি তেল নিতে যাচ্ছি, ওই পাম্পে অন করলেই সেই অ্যাপসে তাকে অ্যালার্ট করবে যে এই গাড়ি এই পাম্পে এতক্ষণ আগে 1 লিটার তেল নিয়েছে। এবং ভবিষ্যতে যে ডাটাগুলো জমা হবে তা দিয়ে আসলে আপনি প্রেডিক্টও করতে পারেন যে আসলে কোন পাম্পে কতটুকু তেল লাগে, কতদিনে সেই তেল খরচ হয়, আমাদের দেশে কী পরিমাণ তেল দরকার থাকলে কতদিনের রিজার্ভ থাকবে, অনুমান নির্ভর কথা বলার কোনো দরকার নেই। 15 দিন, 1 মাসে একটা ট্রায়াল করতে পারি, 3 মাসে তার একটা ট্রায়াল ডিপ্লয়মেন্ট, 6 মাসে একটা কমপ্লিট ডিপ্লয়মেন্টের ভিতরে চলে যেতে পারি আমরা এই পুরো এই মনিটরিংয়ের বিষয়টাকে। সরকার বলছে দেশে পর্যাপ্ত জ্বালানি তেল রয়েছে, পাম্প মালিকরাও বিভিন্ন সময় জানিয়েছেন কোনো সংকট নেই। কিন্তু ফিলিং স্টেশনে এসে যাদের ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে তাদের প্রশ্ন একটাই থেকে গেছে, এসব তেল আসলে যাচ্ছে কোথায়? বিশেষজ্ঞরা বলছেন বিপণন কাঠামোতে স্বচ্ছতা নিশ্চিত করতে না পারলে যেমন মিলবে না এসব প্রশ্নের সদুত্তর, তেমনি জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে নেওয়া যাবে না তথ্যভিত্তিক কোনো পরিকল্পনা। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা।